আজ আমি বাঙালির ঐতিহ্যবাহী ওলের ডাঁটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি ঝটপট শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দুটি ওলের ডাঁটা নিয়ে নিয়েছি, তারপরে আমি ছোট ছোট করে কেটে নেব। আর অবশ্যই কিন্তু ওলের ডাঁটার খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তারপরেই কিন্তু ওলের ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ, ওলের ডাঁটাগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই রান্নাটা করার জন্য আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি, আর কাঁঠালের বিচিটাকে আমি 4 খণ্ড করে নিয়ে নিয়েছি। এবার আমি ওলের ডাঁটা আর কাঁঠালের বিচিটা খুব ভালো করে ধুয়ে নেব। তারপরে একটা মিক্সির জারে আমি 2 চা চামচ সাদা সর্ষে নিয়ে নেব, আর কয়েকটি কাঁচা লঙ্কা নিয়ে নেব। আর অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা নিয়ে নেবে। আর সর্ষেটা যাতে পেস্ট করার সময় তিতো না হয়ে যায়, সেই জন্য আমি 1/2 চা চামচ নুন দিয়ে দেব। তারপর আমি একটা মিহি পেস্ট করে নেব। এবার কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। আর তেলটা যখন একটু গরম হয়ে আসবে, ওই তেলেই আমি দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা, আর দিয়ে দেব সামান্য কালো জিরে। তারপরে কালো জিরা শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি ওলের ডাঁটাগুলো দিয়ে দেব। আর ওলের ডাঁটাটা দেওয়ার পরে আমি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপরে গ্যাসের আঁচটা লোতে রেখে আমি ভাজবো। আর এটা কিন্তু ঢেকে ঢেকেই ভাজতে হবে, যাতে ওলের ডাঁটাগুলো ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়। গ্যাসের আঁচটা লোতে রেখেই কিন্তু আমি ওলের ডাঁটাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর ওলের ডাঁটাটা কিন্তু ভাজতে ভাজতেই অনেকটা জল বেরিয়ে এসেছে, আর ওই জলেই কিন্তু ওলের ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ওলের ডাঁটার মধ্যে আমি যে সর্ষের পেস্টটা করেছিলাম, ওই পেস্টটা দিয়ে দেব। আর সর্ষের পেস্টটা দেওয়ার পরে আমি 5 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু ওলের ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, সর্ষে বাটাটা দেওয়ার পরে আমি 5 মিনিট মতন রান্না করে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল গরম গরম ওলের ডাঁটা চচ্চড়ি। তো এই সহজ আর সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।